মেজবান হোক বা মিলাদ অনুষ্ঠান, অনেকেই মনে করে জামু খামু আর খাওন নিয়ে সমালোচনা করব। আসলে কি এই মিলাদ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এটা? আমাদের মধ্যে অনেকেই বুঝতে চায় না যে এই মিলাদ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মৃত ব্যক্তির জন্য দোয়া কামনা করার আয়োজন। আসসালামু আলাইকুম। বরিশালের বড় বড় মেজবানের আয়োজন তো আপনারা অনেকেই মনে হয় দেখছেন, কিন্তু আজকে মুই আমনেগো দেখামু যে মানুষ মারা যাওয়ার 3 দিনের মাথায় যে একটা মিলাদ অনুষ্ঠান করা হয়, সেই মিলাদ অনুষ্ঠানে কি কি আয়োজন করা হয় এইগুলো। শুরুতেই কইতে চাই, আজকে এই মিলাদ অনুষ্ঠান করা হইতেছে আমার ফুবুর জন্য, মানে আমার মেজো ফুবু গত 3 দিন আগে মারা গেছে, তার দোয়া কামনা করার জন্য আজকে এই মিলাদের আয়োজন। আপনারা সবাই আমার ফুবুর জন্য দোয়া করবেন। তো আজকে মিলাদে যে মেহমানরা আইবে হেগুলো গিয়ে যে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, এগুলো কিন্তু প্রায় সব রান্না বাড়া শেষ। এখন খালি ভাত রান্নাটা বাহি আছে, হ্যাও কিন্তু অনেকগুলা ভাত রান্না হয়ে গেছে। ফুবাতো ভাই আর বাবুর চিকা খাই কিন্তু হাজিতে করে ভাত নিয়ে গিয়ে তাফালে ডাল দিতেছে যাতে ভাতগুলো তাড়াতাড়ি জুড়িয়ে যায়। এরপর আবার আরেকদিকে যা যা রান্না করছে আজকে সেগুলো বাড়িতে বাইরে এখানে সাজাই রাখতে আছে। প্রথমে লইয়াছে কিন্তু এই যে ফিরনি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে খাইতেও অনেক ভাল লাগছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ফিরনির বাড়িগুলো সাজানোর পর কিন্তু মগো বরিশালের বিখ্যাত কল্লার ডাইলের বাড়িগুলো সিরিয়াল বাই সাজাই থইছে। এরপর আবার এক এক করে বাড়িতে বাইরে লইতেছিল যে লাউ তরকারি, এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করছে। মানে এইখানে বাড়িগুলো এমন ভাবে সাজাইতেছে যে যেগুলা লাস্টে দেবে ওইগুলারে সামনে মানে পিছনের দিকে রাখতেছে। আর এইখানে সবগুলার সামনে রাখছে গরুর মাংস, কারণ গরুর মাংসটা সবার আগে পরিবেশন করা হইবে। সব খাওন লন সাজাই গোছাই লওয়ার সাথে সাথে কিন্তু মগো এলাকার সব মেহমানরা নামাজ শেষ করে চললে আই পড়ছে। সবাইরে কিন্তু খুব সুন্দর মতো সিরিয়াল বাই বসাইয়া হতেছে, আর সর্বপ্রথম দিয়ে দিয়েছে প্লেট, আর প্লেটগুলো নিয়ে সবাই খাওয়ানোর লেগে অপেক্ষা করতেছিল। এরপর যখন বেড়াগো আস্তে আস্তে সবকিছু খাওয়াইয়ে উড়ে দিতেছে, তখন আবার মোরা মহিলারা সবাই খাইতে বসে। আর আজকে আয়োজনের প্রত্যেকটা খাওয়ানে কিন্তু অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে। আর এত কিছু আয়োজন করার একটাই কারণ, যাতে সবাই আমার ফুবুর জন্য অনেক অনেক দোয়া করে। আপনারাও সবাই আমার ফুবুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার ফুবুরে জান্নাতুল ফেরদাউস দান করে।